আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, তার আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলটিকে। বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল। 4 বিএনপি নেতার ছেলে সহ আরো 14 প্রার্থীর নির্বাচন বয়কট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিদ্যমান আইন সড়কে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে না বলে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই। সন্ধি ও বিহিত পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মহানবমী শুরু। কাল দশমীতে দেবীর বিসর্জন, ভক্ত পুণ্যার্থীদের হৃদয়ে বিষাদের সুর। খাগড়াছড়ির স্কুল ছাত্রীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি জানিয়েছেন চিকিৎসকরা। ফিলিপাইনে 6.9 মাত্রার ভূমিকম্প, এ পর্যন্ত 70 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। গাজা অভিমুখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের নৌবহর দ্য গ্লোবাল সুমুথ ফ্লোটিলা হাই রিস্ক জোনে ঢুকেছে। বহরে বাধা দিতে দখলদার ইসরায়েলের অপতৎপরতায় বাড়ছে উদ্বেগ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির মাঠে 5-0 গোলের জয়োৎসব করল রিয়াল মাদ্রিদ।